তিনটি আলামত দেখলে বুঝবেন আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে সংসার নষ্টের জাদু করা হয়েছে। আপনাদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ করিয়ে দেওয়ার জন্য আপনাদের মধ্যে কুফরি কালাম করা হয়েছে। এই তিনটি আলামত যদি আপনি আপনাদের সংসারের মধ্যে দেখতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে দেখতে পারেন, তাহলে বুঝবেন আপনাদেরকে সংসার নষ্টের জাদু করা হয়েছে। জাদুটোনা কুফরি কালাম এটা কিন্তু একটা সত্য বিষয়, এটা বিশ্বাস করতে হবে, না হলে আপনাদের ঈমান থাকবে না। ইভেন এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কুফরি কালাম করা হয়েছিল। এক ইহুদি মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে তাকে কুফরি কালাম করেছে। আল্লাহর হাবিব সাল্লাম আর কথা বলতে পারেন না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে আপনাকে এক ইহুদি মহিলা আপনার চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে আপনাকে কুফরি কালাম করেছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক নাস নাজিল করলেন। সূরা ফালাক নাস পরে যখন ফু দিল, তখন সাথে সাথে 11টা গিট্টু খুলে গেল। সুতরাং কুফরি কালাম সত্য, এটা কোনো মিথ্যা না। অসাধু তান্ত্রিক রয়েছে, তারা এই কুফরি কালামগুলো করে। এই জন্য অবশ্যই এই কুফরি কালাম এটা কিন্তু একটা সত্য বিষয়। আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে আপনারা যদি এই তিনটি লক্ষণ দেখতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনাদের সংসারে 100% সংসার নষ্টের জাদু করা হয়েছে। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে দেখবেন যে কোনো কারণ নাই স্ত্রী আপনার প্রতি হুট করে রেগে যায়। আপনি ভালো কথা বলতেছেন, হুট করে রেগে গেছে। আবার স্বামী, আপনি ভালো বলতেছেন, হুট করে আপনার স্বামী আপনার প্রতি রেগে যাবে, আপনার ঝগড়া লেগে যাবে হুট করে কোনো কারণ ছাড়া। একটা তো রিজন থাকে, একটা কারণ থাকে, কিন্তু এরকম কোনো কারণ আপনারা উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাবেন না। দেখবেন হুট করে ঝগড়া লেগে যাবে, আর হুট করেই দুজনেরই মেজাজ খারাপ হয়ে যাবে, একবার স্ত্রীর একবার স্বামীর। এরকম করে একের পর এক ঝগড়া লেগেই থাকবে, কোনো কারণ ছাড়াই বিশাল ঝগড়া, এক পর্যায়ে এটা ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। এই জন্য অবশ্যই আপনারা যদি এই লক্ষণটা দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনাদেরকে সংসার নষ্টের জাদু করা হয়েছে। এরপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে আপনাদের একের পর এক রোগ ব্যাধি লেগেই আছে। অর্থাৎ আজকে হাজব্যান্ড অসুস্থ, কালকে স্ত্রী অসুস্থ, আবার কালকে স্ত্রী অসুস্থ, আবার হাজব্যান্ড অসুস্থ, একজন সুস্থ হয় তো আবার অসুস্থ হয়, আবার আরেকজন সুস্থ হয় তো আরেকজন অসুস্থ হয়। এরকম করে একের পর এক অসুস্থতা লেগেই থাকে, একের পর এক সমস্যা লেগেই থাকে। যদি এরকমটা আপনি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনাদের মধ্যে সংসার নষ্টের জাদুটনা করা হয়েছে। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ইনকামের থেকে বরকত উঠে যাওয়া। ইনকামের মধ্যে কোনো বারাকা না থাকা, অর্থাৎ অনেক টাকা পয়সার মালিক, বাট আপনার ইনকামের মধ্যে কোনো বারাকা নাই। ইনকামের মধ্যে আপনি কোনো বরকতই খুঁজে পান না। দিন শেষে দেখবেন যে আপনি অনেক টাকা ইনকাম করেন, দিন শেষে আপনি ঋণ করে ফেলেন, আরও কোনো বরকত নাই। যদি এই 3টা লক্ষণ আপনি দেখতে পারেন, 100% ভেবে নেবেন যে আপনার সংসারের মধ্যে সংসার নষ্টের জাদুটনা করা হয়েছে। এজন্য অবশ্যই তখন আপনি সতর্ক হয়ে যাবেন। আপনি আপনার সবসময় শরীর অফ রাখবেন। বিশেষ করে কোনো কবিরাজের কাছে যাবেন না। এই অসাধু কবিরাজগুলো আছে, তান্ত্রিকগুলো আছে, এদের কাছে যাবেন না। ওরা শুধু আপনার থেকে টাকা মেরে নেবে, আপনার ক্ষতি করে দিবে। এজন্য অবশ্যই এগুলোতে যাবেন না। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে রুকায়াটা আছে, আপনার পরিচিত